আছে। 2 দিন টুমরিং এ ছিলাম, অনেক ফায়ার প্লেস চালাচ্ছিলাম, ফায়ার প্লেস। তারপর জানি না অকলদারায় গিয়ে পাবো নাকি। তো এখন আমরা চিত্রে বলে ফিরছিলাম মানেভঞ্জন। মাঝখানে একটা স্টপেজ ছিলাম, ওখানে চিত্রে বলে একটা মনেস্ট্রি, ওর নাম চিত্রে মনেস্ট্রি। হ্যাঁ, চিত্রে মনেস্ট্রি। ওখানে আমরা দাঁড়িয়েছি, মনেস্ট্রিটা খুবই সুন্দর। তো আবার মানেভঞ্জনে গিয়ে দেখা হচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে একটা ভালো একটা মূর্তি আছে বুদ্ধার। আমরা এখানে এসছি, বুদ্ধটা খুবই সুন্দর। আর আপনারা যখন টুমরিং আসবেন এই জায়গাটা ভিজিট করবেন। আর ওই জায়গাটা দেখুন, ওইখানে অনেক লোকেরাই পাথর রেখে বিষ মানা যায়। তো ওখান থেকে আপনারা একটা পাথর রেখে বিষ করতে পারেন। দেখুন বন্ধুরা, ওই উপরে একটা শান্তি স্তূপা বলে, শান্তি স্তূপ আছে। তো ওই জায়গাটায় টাইমের অভাবে তাই আমরা ওখানে যাচ্ছি না। আর দেখা হচ্ছে কোথায়? দেখা হচ্ছে মানেভঞ্জনে। ওকে, বাই বাই। আমরা এখন দাঁড়িয়েছি লেপচা জগতে, লেপচা ভিউ হোমস্টে। 2018 সালে আমরা এসে এখানে এই জায়গাটার কথা প্রথম জানি এবং এখানে এসে প্রথম থাকি। তাই ওনার মিস্টার প্রকাশ লামা, আমি সবাইকে অনুরোধ করব, একবার যদি লেপচা জগতে আসেন, প্রকাশ দাজুর নাম্বার আমরা এতে ডেসক্রিপশনে দিয়ে দেবো, একবার দেখে নিন। ওপরেও রয়েছে লেপচা ভিউ হোমস্টে, একবার এখানে এসে থাকবেন। এদের মতো আন্তরিক আতিথেয়তা আমরা খুব কম জায়গায় পেয়েছি। মানে আজকে এখন আমরা অকলধারা যাওয়ার পথে এখানে দাঁড়ালাম, চা খেলাম। রাজু সে চায়ের পয়সা তো নিলেনই না, কি বলবো। যাই হোক, পুরোনো দিনের ভালোবাসা সেটা তো রয়েছেই। থ্যাংক ইউ। হ্যাঁ, সবাইকে অনুরোধ করবো যদি পারেন এখানে একবার আসুন, এখানে থাকুন। ঠিক আছে, ফেরি বলে কাজ চলো যাই। এখনই আমার হাজবেন্ড যেমনি বললেন যে আমরা 2018 সালে লেপচা জগতে একবার থেকে গেছি, এই 3 পরিবারই এসেছিলাম। 2018 সালের পর আবার সেই 2024 সালে আসছি। সব জানে মনে হচ্ছে কালকের ঘটনা। আর আমরা 3 সখী আবার এসেছিলাম, আর এখানেই এসে আমরা আমাদের এই খুদেগুলো তখন 5 বছর 4 বছর করে বয়স, তো সেই কোলে নিয়ে বসা, মানে সব কিছু এখানটা দেখে আমাদের সেই 6 বছর আগেকার সব কথা মনে পড়ে গেল। তার যদিও আমরা অহলদারে যাচ্ছি, কিন্তু এইখানে লেপচা জগৎ থেকে দেখে আর থাকতে পারলাম না যে একবার একটু এখানটা নেমে একটু জায়গাটা দেখে যাব। তাই আবার সেই উপভোগ করতে এসেছি, আবার ওই জায়গাগুলোতেই এসে আবার বসেছি। দারুণ লাগছে। আমরা এখন এসে পৌঁছেছি মংপুতে, যেখানে রবীন্দ্রনাথ থাকতেন। সেটাকেই আগে হেরিটেজ ভবন করে এটা দর্শনার্থীদের দর্শনীয় স্থান, তাই ঘুরে আসি। তারপরে যেটা আমি করতে পারলাম না সেটা তখন করে যাবে। এটা রবীন্দ্র ভবন, ডক্টর মনমোহন সেন এবং তার স্ত্রী মৈত্রী দেবী, এই বাড়িটা তাদের ছিল। তাদের আমন্ত্রণে রবীন্দ্রনাথ 4 বার এখানে এসেছিলেন এবং এখানে তার বহু রচনা, ছবি তিনি এঁকেছেন। এখান থেকে কিছুটা দূরে আছে সুরেল বাংলো, সেখানেও তিনি কিছুদিন ছিলেন। সেখানে তার পুত্রবধূ শ্রীমতী প্রতিমা দেবী, তার আঁকা চিত্রশালা রয়েছে, চিত্রভানু চিত্রশালা। কিন্তু অত্যন্ত দুঃখের কথা, আজ এই মংপুতে রবীন্দ্র ভবন যতটা রক্ষণাবেক্ষণের মধ্যে রয়েছে, খুবই সুন্দর রক্ষণাবেক্ষণের মধ্যে রয়েছে, কিন্তু এই চিত্রভানু চিত্রশালা, সে সুরেল বাংলো, সেটা ততোধিক অনাদরে পড়ে আছে, খুব খারাপ অবস্থায় আছে। আমি জানি না আমাদের এই ভিডিও কোনো প্রশাসনিক কারুর
নজরে আসবে কিনা। তাদের কাছে অনুরোধ, যদি সেই জায়গাটাকেও রক্ষণাবেক্ষণ করে ভালোভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে সেটা খুব ইতিবাচক পদক্ষেপ হবে। ধন্যবাদ সবাইকে। আপাতত মংপুতে এখানেই শেষ করছি। নমস্কার। আমরা এসে পৌঁছে গেছি বলা ভুল, বেশ অনেকক্ষণই পৌঁছেছি। আমাদের আজকের ডেস্টিনেশন অহলদারা প্যারাডাইস হোমস্টে। ছোট্ট মাত্র 5-6টা মাত্র ঘর আছে, তার মধ্যে একটা আন্ডার কনস্ট্রাকশন। এখানে বেশি না, আমাদেরকে নিয়ে মাত্র 18 জন গেস্ট। এই আসা মাত্র এসে আমরা আসলে প্রচন্ড খিদে পেয়েছিল সকাল থেকে, প্রায় সারাদিন ঘোরাঘুরি, কিছু খাওয়া হয়নি। বাচ্চাগুলো খুব কষ্ট পাচ্ছিল, তাহলে আগে খেতে গিয়ে আর তখন আর কথা বলা যায়নি। এসে মাত্র এদের আপ্যায়ন, তার আন্তরিকতা, এদের কথাবার্তা আমাদের আপাতত খুবই ভালো লেগেছে। আশা করা যায় এখানে থাকাকালীন সময়টা আমাদের খুব ভালো কাটবে। সূর্যাস্ত হয়ে আসছে, আমরা এখন চললাম এখানে 360 ডিগ্রি ভিউ পয়েন্ট, সেটার দিকে। আমরা এসে দাঁড়িয়েছি হলদারা 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। সত্যি সত্যি এটা একটা ছোট্ট টিলার উপরে, এখান থেকে একদম 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এখন মেঘে ঢাকা, এখান থেকে উত্তর পূর্ব কোণে আকাশ পরিষ্কার থাকলে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যাবে। দেখা যাক, কাল সকালে আসবো আমরা চা বাগান অহলদারা টি এস্টেট, যেখানে আমরা রয়েছি। নিচের দিকে নামলে ডান দিকে সিনকোনা প্ল্যান্টেশন, এটা সরকারি চাষ। এখানে কুইনাইন সিনকোনা থেকে কুইনাইন তৈরি হয়। কাল সকালে আসবো, এসে দেখি কপাল ভালো থাকলে কাঞ্চনদা আমাদের দেখা দেন কিনা। আজকে হচ্ছে 10 মার্চ। আজকে একটা বিশেষ দিন। আজকে আমাদের সব থেকে আদরের দাদা দিদির 14তম বিবাহ বার্ষিকী। আপনারা সবাই ওদেরকে শুভেচ্ছা জানান, যাতে আমরা এই দাদা দিদিকে একসাথে এখনো বহু বছর আমরা একসাথে এই ভালো শুভ দিনটা একসাথে উদযাপন করতে পারি। আজকে আমাদের সবার তরফ থেকে ছোট্ট একটা পাহাড়ি জায়গায় একটা ছোট্ট, খুব কষ্ট করে একটা আয়োজন করা হয়েছে। কিছু তো সেরকম এখানে পাওয়া যায় না, তাও আমরা একটু চেষ্টা করে অ্যারেঞ্জ করেছি একটা ছোট্ট কেক, দাদা দিদিদের যাতে একটু স্পেশাল ফিল করাতে পারি আজকের এই। কিছু বলার নেই, বহু পূর্ণ করে এরকম ভাই লোকে পেয়েছি। সত্যি তাই, সত্যি পাহাড়ে এসে এরকম এরকম সোনার ছেলে মেয়েগুলো, এরকম ভাই বোনগুলো, সত্যি আমার বলার অবস্থায় আমি নেই। থ্যাংক ইউ। ঠিক আছে। হ্যাঁ, গোটাটাই নিন। এরপরে হচ্ছে দেবাংশু, বয়স অনুপাতে সবার ছোট শ্রী, তারপর দেবাংশু, তারপরে ছোট থেকে বড়দের উঠানো করছি। আমার
দিল জানের টুকরো তুই একটু মা বাবাকে খাইতে, আর এবারে যাকে একটু না দিলে নয়। খাইয়ে দিই একটুখানি একটুখানি একটুখানি। আচ্ছা ভাই বোন গুলো দেখতে পাও? হ্যাঁ আমি খাইয়ে দিচ্ছি, ঘরে এসে এটা বলো। এসো কাছে এসো। যাও শোনো। সত্যি এটা চোখ ভরে আসার মতন, সত্যি সত্যি চোখ ভরে আসার মতন। না 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 না, ব্যাস ব্যাস ব্যাস। আমাদের 14তম অ্যানিভার্সারি সারা জীবন মনে থাকার মতন হলো। এটা একটা বন্ধুগুলোকে কাছে পেলাম, সারাদিন একসাথে, আর সন্ধ্যেবেলার এই আনন্দটা, এটা মানে সত্যি কিছু বলার মানে সত্যি ইমোশনাল হয়ে পড়ার মতো। আর আমরা সত্যি লাকি, আমাদের এই গ্রুপটা আজকে মানে এই গ্রুপটাই আমাদের তাই একটা ফ্যামিলির মতনই আমরা মানে সত্যি থাকি, কম বেশি সবকিছুতে। তো এই ছোট ছোট এই যে এইরকম একটা জায়গায় কিন্তু এই সব ব্যবস্থা করা, এ করা, এগুলো মনের টান না পেলে বন্ধুরা আমরা কিছুই জানতাম না এই সারপ্রাইজের ব্যাপারে, কিন্তু একদম শেষে আমরা কিছুটা জেনেছিলাম। তো আজকে আমার মা আর বাবার অ্যানিভার্সারি, তো আমার অনেক ভালো লেগেছে এরকম সারপ্রাইজটার জন্য। তোমার কেমন লাগলো? আমাদের তো দারুণ। আমি আর বাবা বলার বাবা তোমার কেমন লাগলো? আমার বলার মতো কিছু নেই, এত আনন্দ অনেকদিন বাদে এতটা আনন্দ পেলাম সবাইকে নিয়ে। আর এরা তো আমাদের দাদা দিদি নয়, এরা হচ্ছে আমাদের মানে গার্জিয়ানের মতন, আমাদের অভিভাবকের মতন। আমাদের যেমন মানে মুখ ভরে আশীর্বাদ করে, আদর করে, আবার যেমন দুষ্টুমি করলে ধরে কান্না তুলে দিতে পারে। তো সেই জায়গায় এরা আছে। দিদি আমাদেরকে মুখে মুখে খাইয়ে দেয়, আমরা একটু খাই। খাইয়ে দাও। হ্যাঁ I love you बोलिए, I love you तो बोले ना। I love you. Till death. मैडम दूसरा बोलता है, अब I love you बोलिए। love you too। নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধুরা। তো আমরা কালকে অগলধারায় এসেছি, আমরা নাইটটা স্টে করেছি, আর আজকে পুরো নাইটটা স্টে করবো। আর কালকে আমরা বোলপুর ব্যাক করবো। আমরা বন্দে ভারতে আমরা কালকে বোলপুর ব্যাক করবো। তো এখন আমরা এসেছি শিলংয়ের ফেমাস অরেঞ্জ গার্ডেনে। ওখানে অনেক ছোট ছোট আমাদের মতো অরেঞ্জ ধরে, আর রাস্তার পাড়ে আমরা কটা অরেঞ্জের গাছ দেখতে পেয়েছি। হ্যাঁ, সঙ্গে টমেটো গাছ পেয়েছি, আর টমেটো আছে ওখানে অনেক ছোট ছোট। তো অরেঞ্জ গুলো ওখানে গ্রো হবে। যেও না এই এখন সময়টা কোনো অরেঞ্জ গ্রো করেনি, এপ্রিল দিকে হবে। একটা মাটিতে অরেঞ্জ পড়েছিল, ওটা আমি নিয়ে নিয়েছি। আর ওখানে হোমস্টেতে 3টে গাছ আছে, তো ওখানে যদি অরেঞ্জ মাটিতে পড়ে থাকে ওগুলো তুলতে পারবো, কিন্তু গাছে যেগুলো আছে ওগুলো পারতে পারবো না। তাই আবার দেখা হচ্ছে ওই অরেঞ্জ গার্ডেনে। আজকে আমরা এখানে এসেছি, এটা সিটং 1-এ।
অহলধারার একটু কাছেই একটা মনাস্ট্রি, মনাস্ট্রিটা অনেক পুরনো, প্রায় 200 বছর পুরনো এই মনাস্ট্রিটা। আর এই মনাস্ট্রিটাকে এখানে বলছে ছোটা গুম্বা, এরা এখানে গুম্বা বলছে। আর এই মনাস্ট্রিটা মানে অদ্ভুত, আমিও প্রথম দেখছি, যত মনাস্ট্রি দেখেছি এই মনাস্ট্রিটার মানে বিশেষত্ব হচ্ছে এটা মাটি আর পাথর দিয়ে এই গোটা মনাস্ট্রিটা তৈরি। এই পুরো মনাস্ট্রিটাই মাটি আর পাথর দিয়ে তৈরি। আর এটা এখানে বলছে ওরা গুম্বা, মানে বেশ মানে অন্যরকম একদমই। আমরা অহলধারায় নাইট স্টে করেছি, তো অহলধারা থেকে এগুলো আমাদের সাইট সিনের মধ্যে ছিল। তো আসার পথে দুই ধারে রাস্তার দুই ধারে শুধু সিনকোনা জঙ্গল, সিনকোনা গাছের জঙ্গল, আর আছে অরেঞ্জ গার্ডেন। তো এগুলো আপনাদের এই আসা যাওয়ার পথে আপনারা সাইট সিনের মধ্যে দেখে নিতে পারেন। এখানে আমরা এসেছি আই লাভ, এই যে আমরা আগের যে মনাস্ট্রিটা দেখলাম ওর থেকে একটু উপরে একটা রাস্তা উঠে গেছে, ওখানে এই আই লাভ সিটং বলে এটা আছে, এখানেও সবাই এসে ছবি তুলতে পারেন। এটা আমরা প্রথমে দেখিনি, ওই মনাস্ট্রি থেকে বেরোবার পথে এটা আমাদের চোখে পড়লো। এখন আমরা এসছি, এটা হলো নামথাং পোখরি, অহলধারা থেকে মানে মিনিট 15 রাস্তা। তো এই রাস্তা এখানে হচ্ছে পোখরি হ্রদটা হচ্ছে ওরা পুকুর বা লেক হিসেবে ইউজ করে। তো এই নামথাং পোখরি যদিও এখন এই লেকটা এখন শুকিয়ে গেছে, জল নেই কোনো। আর এই পোখরির একদম পাশেই ঘন পাইন বন, মানে সত্যি একটা অসাধারণ এই মেঘলা মেঘলা ওয়েদার আর ঘন পাইন বন সব মিশে একটা বেশ দারুণ এনভায়রনমেন্টটা, অ্যাম্বিয়েন্সটা। আশা করি আপনারা যদি এখানে আসেন তাহলে খুব ভালো লাগবে। আর রাস্তাটা একদম পাহাড়ি রাস্তা যেমন হয়, এবড়ো খেবড়ো উঁচু নিচু ধাপে ধাপে উঠে গেছে। আর দুপাশে পাইন বন আর এক পাশে হচ্ছে পোখরি, নামথাং পোখরি। আমরা যে অহলধারায় যে হোমস্টেতে আছি তার চারপাশে শুধুই হচ্ছে এই যে গাছ দেখছেন, এগুলো হলো সিনকোনা গাছ। এই চারপাশে শুধু এই সিনকোনা গাছের জঙ্গল, আর কিচ্ছু নেই। পাইন গাছ, সিনকোনা গাছ আর চা বাগান, এই হচ্ছে অহলধারার ইউএসপি। তো আমরা সবাই জানি সিনকোনা গাছ কি জন্য বিখ্যাত। ম্যালেরিয়ার মহৌষধি কুইনাইন এই সিনকোনা গাছ থেকেই তৈরি হয়। এই সেই সিনকোনা গাছ, অহলধারার চারপাশে শুধু এই সিনকোনা গাছের জঙ্গল, ঘন পাইন বন আর আছে চা বাগান। এই যে ওপরের রাস্তাটা উঠে গেছে দেখছেন, এইটা হলো অহলধারা 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। এই ওপরটাতে উঠলে এই গোটা এরিয়াটা আপনি সুন্দর দেখতে পাবেন। আর চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর মধ্যখানে ছোট্ট ছোট্ট পাহাড়ি গ্রাম। আচ্ছা, অহলধারায় আমরা যে হোমস্টেটায় আছি এত দারুণ, দেখুন মানে গাছ লাগিয়েছে কিসে কিসেই। দেখুন এই যে ব্যাগ, আমরা যে ভ্যানিটি ব্যাগ গুলো ইউজ করি, সাইড ব্যাগ গুলো, এই দেখুন এইখানে, এই দেখুন এই ব্যাগ গুলোতে গাছ লাগানো। তারপর আরো দেখাচ্ছে, মানে এত অপূর্ব লাগলো এই ব্যাপারটার, কনসেপ্টটাও কি দারুণ। মানে এরা তো সব গাছের খুব ভক্ত, মানে খুব শৌখিন হয়, এরা সব গাছের খুব ভক্ত, নানা রকম খালি ফুলের সব গাছ নানা রকম এখানে দেখা যায়। তো এই জিনিসটা আমার এত ভালো লাগলো। আরো দুটো আপনাদের দেখাচ্ছি, দেখুন মানে যে কোনো জিনিসকে রিসাইকেল করা এদের কাছে সত্যি মানে শেখার মতন। এই দেখুন এখানে দেখুন কোমর যেটা নষ্ট হয়ে গেছে, কোমরটাতে ওরা দেখুন গাছ লাগিয়ে দিয়েছে কেমন। আর একটা এক্ষুনি আমার ছেলে খেলতে খেলতে মানে ওদের ছেলেদের বাচ্চাগুলোর নজরে পড়লো, জুতো যে জুতোগুলো ইউজ করে মানে খারাপ হয়ে গেছে, সেই জুতোগুলো না ফেলে সেগুলোতেও দেখছি গাছ লাগিয়েছে কেমন। ছোট ছোট হয়েছে, তেমন মানে ইয়ে হয়ে নেই, কিন্তু ওই দেখুন মানে মাটির মধ্যে ছোট্ট ছোট্ট গাছ হয়ে রয়েছে। জুতোর মধ্যেও মাটি ভরে গাছ করেছে, মানে কোনো জিনিস এরা নষ্ট করে না। পাহাড়ের লোকেদের লাইফের এত স্ট্রাগল থাকে, তো সেই এদের মানে বোঝা যায় এই জিনিসগুলো দিয়ে। কোনো জিনিস এরা নষ্ট করে না, কিভাবে সেটাকে আবার রিসাইকেল করে কাজে লাগাতে হবে সেটা ওরা ঠিক বার করে নেয়। তারপরে গাছের গুড়ির মধ্যেও দেখো, গাছের গুড়ির মধ্যেও করেছে। এই মাঝখানটা হয়তো ইয়ে হয়ে গেছিল,
এই যে এই জায়গাটা গাছের, তার মধ্যেও গাছ করেছে। আর জায়গাটা কেমন লাগছে? দারুণ, এত সুন্দর লাগছে। 5 স্টার দেব আমি। ইতনি সুন্দর লাগলো, ইতনা সুন্দর লাগলো, সত্যি না হোগি। আচ্ছা আচ্ছা, আজকে কি কি করলে বলো? আজকে আমরা অরেঞ্জ দিলাম, আমরা অরেঞ্জ দিলাম। তারপর না না কিন্তু অরেঞ্জ গুলো সাইজ বলো তো কেমন ছিল? এইটুকুনি। ধর আমাদের ওখানে যে কুলগুলো হয়, নারকোল কুলগুলো, বা তার থেকে একটু ছোট কিন্তু কি মিষ্টি। হ্যাঁ দারুণ। কিছু আমি খেতেই পেলাম না। যা। আর এই যে এখানে যে ঘোড়া চাপড়ি, ওইটাও দারুণ লেগেছে। আমাকে লাস্টে এখানে এসে একাই ছেড়ে দিয়েছিল। আর আমরা সন্ধ্যেবেলা আমরা বনফায়ার করব। বারবিকিউ আর মার্শমেলো। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সন্ধ্যেবেলায় আমরা সব বসে বাইরে আড্ডা দেবো। এদিকে বাইরেটা ঠান্ডা আছে, সেই জন্য কি সুন্দর আমাদের দেখুন বনফায়ারের ব্যবস্থা করে দিল ওরা। এখন গোল করে চারিদিকে আমরা গোল করে সব বসেছি। এরপর এইটাতেই ওরা জাল দিয়ে আমাদের আবার বারবিকিউও করে দেবে। তো সব বসে বসে এখন বারবিকিউ চিকেন করা হয়, মানে হ্যাঁ খাওয়া হবে। আর সুন্দর বেশ এখন এই আগুনের এতে বসে বাইরেটা দারুণ লাগছে, সবাই বেশ উপভোগ করছি। এগুলো তো আর রোজকার জীবনে আমরা পাই না, তো এই পাওনাগুলোই থেকে যাবে, এগুলোই সারা বছর মানে অক্সিজেনের কাজ করবে বাচ্চারা আমাদের। এর মধ্যে বলো যে মার্শমেলো পুড়িয়ে খেলে। আর আমরা এখনই মার্শমেলো পুড়িয়ে খেলাম। এত আঙ্কেল, হ্যাঁ আঙ্কেলই ঠিক আছে। সন্ধ্যেবেলা ঠান্ডার মধ্যে বনফায়ারের পাশে বসে বারবিকিউ চিকেন, তার সাথে দুর্ভাগ্যের বিষয় আমরা কেউ খাই না, পান দোষ আমাদের নেই। সেটা থাকলে তো যারা খায় তাদের জন্য সেটা আরো জমাটি ব্যাপার। আপাতত আমাদের এই জমাটি ব্যাপারটাই চলুক। আমরা চা পিবো, আমরা চা পিব, আমরা চিয়া পিবো, আমরা চিয়া পিবো। তার সঙ্গে 4-5টা ঘন অন্ধকার। আমরা শিটং 3 এই জায়গাতে আছি। চারপাশে যদি যেদিকটা দেখানোর চেষ্টা করছি, আলোগুলো দেখতে পাচ্ছেন, তার থেকে আরেকটু ডান দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা এবার কাঞ্চনদাকে দেখতে পেলাম না, তিনি মুখ ঢেকে রেখেছিলেন। কেন না, আমরা টুমলিংয়ে খুব সুন্দর দেখেছি, একদম না এখানে পেলাম না। হ্যাঁ এখানে কালকে দেখ সকালটা কেমন হয়, দেখ যাওয়ার দিন প্রতিবারই আমাদের সেই আগের বার মনে আছে গাড়িতে যাচ্ছি যেতে যেতে দেখিয়ে দিল। এবারেও দেখ কালকে দেখতে পাই। সেই রিং চেন পাবে না? হ্যাঁ হ্যাঁ, নামাজ দেখে নিলাম। না রা বাংলা থেকে, রা বাংলায়। এই যে আমাদের অহলধারা রুম গুলো এরকম ছিল, একটা করে ডাবল না বলা যায় ট্রিপল বেড, মানে আরামসেই মা বাচ্চা বাবা শুতে পারবে। তাছাড়াও একটা করে দেখুন এক্সট্রা বেড দিয়েছিল, একটা মানে ওটা ধরুন ডাবল বেড, মানে 5 বেডের রুম দিয়েছে প্রায়। সোফা টোফা সবই আছে, মানে ভালো ব্যবস্থা, বেশ ভালো ব্যবস্থা। বাথরুম টাথরুমও বেশ পরিষ্কার একদম। তো সেই হিসেবে কিন্তু রুমের ট্যারিফও বিরাট কিছু একটা না, মানে ফুল প্যাকেজ আমাদের কত ছিল জানো? 1500 আর 750 বাচ্চাদের। হ্যাঁ বাচ্চাদের 750, 10 বছরের তলায় নাকি 10 বছর অব্দি, 12 বছর এরকম। আর বড়দের 1500, মানে আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড ডিনার সব মিলিয়ে। আর এই রুম নিয়ে মানে ধরুন এই 5 বেডের রুম বলছি, প্রায় 2টো করে বড় বড় মানে বেড দিয়েছে। আর বাইরের ভিউ মানে দারুণ। সকালবেলাটা এখানে বসে থাকলে আর কোথাও যেতেই হবে না, এখান থেকে দেখে দেখে মানে সুন্দর টাইমটা কেটে যাবে। সুন্দর, আমাদের অহলধারার এক্সপিরিয়েন্সও আমাদের দারুণ রইল। ड्राइवर दाजू युवराज शर्मा यो मान्छे पनि एकदम राम्रो छ। हाम्रो दाजु यस्तो भनेको छ। हामी यता यिनीहरू नम्बर दिइहाल्छु। यता दार्जिलिङमा, लेप्चाजोगोटमा, चिटङ यता आयो भने कालिम्पोङ तपाईँ यिनीहरूसँग डाइरेक्ट कन्ट्याक्ट गरिदिनु, दाजु तपाईँलाई पुरा घुमाइदिन्छ। यो गाडी हो दाजुको, इनोभा।
একদম রাম রোড নয়াগঞ্জ। অদ্ভুত এনাদের সম্মানিত, এরা আমাদের এই দিয়ে সম্মান জানালেন, সবাইকে প্রত্যেককে দিচ্ছেন। আমি বড় টাকা থাকে না দিলে হবে? আমি সবার চেয়ে বড় বাবা अच्छा से पढ़ाई करना, फिर आना नेक्स्ट टाइम। ओके অভিজিৎ আচ্ছা বলবি দুজনে একবার ধরুক তুমি। হ্যাঁ, নমস্কার করে নমস্কার। তো এই ম্যাডাম আমাদের এখানকার ওনার, ম্যাডামরা अहिले भन्नुहुन्छ कि कसरी बुकिङ गर्नु? अनलाइन बुकिङ पनि हुन्छ, अनलाइन बुकिङ गर्दा पनि त्यहाँदेखि अनलाइन बुकिङबाटै सबै गर्नु सक्नुहुन्छ। त्यहाँनिर नम्बर दिएको छ, कार्ड अनि तपाईँको नम्बर तपाईँको यो डिस्प्ले बोर्ड छैन त भिडियोमा हालिदियो। सबभन्दा टपको नम्बरमा बुकिङ गर्नुहोस्, त्यसमा गरेपछि चाहिँ अनलाइन तपाईँहरूले बुकिङ हुन्छ। 1000 रुपियाँ चाहिँ तपाईँहरूले उयसको लागि चाहिँ पहिलेबाटै कन्फर्मको लागि चाहिँ एडभान्स लगाउनुहुन्छ। মানে দিদি যেটা বললেন যে এখানে ফোনে অনলাইন বুকিংও হয়, ফোনেও বুকিং হয় মাত্র 1000 টাকা। আর এখানকার ট্যারিফ হচ্ছে বড়দের 2000 টাকা পার হেড পার ডে, বাচ্চাদের 70, 10 বছরের নিচে। মনটা খুব খারাপ, আজ আমাদের ফিরে যাওয়ার পালা। এই হোমস্টেটাতে এসেও এর আগে যেমন বলেছিলাম লেপচা জগতের লেপচা ভিউ হোমস্টে, এখানে এসেও আমরা অদ্ভুত আন্তরিক আতিথেয়তা, অকল্পনীয় আদর আপ্যায়ন এনাদের কাছ থেকে পেয়েছি। সবচেয়ে যেটা ভালো লাগে, মানুষগুলো এত সহজ সরল, খালি একটু বলছি যে খাবারটা খুব ভালো হয়েছে, তাতেই এরা এত আনন্দিত, এটা বলে বোঝা, এদের এই সারল্য, এদের এই ভালো মানুষের পরিমাপটা বোঝানো সম্ভব নয়। যদি পারেন এখানে আসবেন। আমার ডান দিকে সিনকোনা বাগান, আরেকটু ওপরে উঠলে বাঁদিকে অহলদারা টি এস্টেট। অদ্ভুত মনোরম মায়াময় পরিবেশের মধ্যে এই হোমস্টে, পারলে আসবেন, এখানে থাকবেন। যাই হোক, মন খারাপ থাকলে কি হবে, যেতে তো হবেই। 5টা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আবার সেই থরবড়ি খাড়া আর খাড়া বড়ি থরের জীবনে ফিরে যেতে হবে। তাই এবার অত্যন্ত মনে দুঃখের সাথে আপাতত এখানেই শেষ করছি। নমস্কার। এই আমাদের কোন কোন ব্যাটারি, এইটা এটা দেখে না, কোনটা কোন মানে এই কি করছে? আমাদের যাত্রার শেষ ভাগে আমরা পৌঁছে গেছি। শিলিগুড়ি থেকে বন্দে ভারত ধরেছি, গন্তব্য বোলপুর। সেখানেই আবার আমাদের এই এবারের ঘোড়ার যাত্রাপথের শেষ, এবং তারপর থেকে এই রোজ খলনুড়িতে খসার জীবন।
আপনাদের এতক্ষণ সময় নিয়েছি, আপনারা আমাদের ধৈর্য ধরে গিয়ে আমাদের দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী কোনো ব্লগে। আপাতত পঞ্চকন্যার তরফ থেকে নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। জলপাইগুড়ি থেকে আমরা হাওড়া এসেছি, সরি বোলপুর এসেছি বন্দে ভারত এক্সপ্রেস করে। তো সেটা এখন দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্ম নাম্বার 2-এ। তো আমরা সব নেমে গেছি, আর এটা হচ্ছে বন্দে ভারতের পুরো ইঞ্জিনটা। আমাদের প্রচুর দুঃখ লাগছে, পাহাড় ছেড়ে চলে এলাম, তাই জন্য প্রচুর দুঃখ লাগছে। কেমন লাগলো বন্দে ভারতে? দারুণ, নতুন এক্সপিরিয়েন্স হলো আমাদের। ভালো লেগেছে? তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট, গুড নাইট, গুড নাইট।